রোগের প্রতিষেধক, সেটা ঔষধ হতে পারে, সেটা যে কোনো মাধ্যমই হতে পারে, যেই মাধ্যমেই আমরা আমাদের অসুস্থতাগুলোকে চিকিৎসা করে থাকি, অসুস্থতাগুলোকে আমরা দূর করে থাকি, সেটাই আসলে শিফা। শিফা হওয়ার জন্য সবসময় ট্যাবলেট হতে হবে, ক্যাপসুল হতে হবে, অথবা কোনো সিরাপ হতে হবে, এটা জরুরি না। বরং শিফা মানেই হচ্ছে আরোগ্য, যেটা আমাদের অসুস্থতাকে কমিয়ে আনার ক্ষেত্রে অথবা অসুস্থতাকে পরিপূর্ণভাবে সারিয়ে ফেলার ক্ষেত্রে কোনো না কোনোভাবে এটা কার্যকরী একটা ভূমিকা রাখে। তো আমরা দেখতে পাচ্ছি যে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বলছেন যে এটা শিফা এবং এটা রহমত। তো শিফা হওয়াটাই আসলে এক ধরনের রহমত, আলাদা করে রহমত না বললেও হতো, কিন্তু বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন আরও স্পষ্ট করার জন্য রহমত শব্দটাকে এনেছেন। অন্যথায় যদি কোরআন আমাদের জন্য শুধু শিফা হতো, তো শুধু শিফা হওয়াটাই আসলে এক ধরনের রহমত। পরবর্তীতে রহমত বলে বিষয়টাকে আরও বেশি স্পষ্ট করা হচ্ছে। তো এই আয়াতের দ্বারা আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে কোরআনকে আমরা যেটা মনে করি যে কোরআন শুধুমাত্র তেলাওয়াত করার জন্য, বিষয়টা এত সীমাবদ্ধ না। কোরআনটা শুধুমাত্র আমরা সকালে উঠে কোরআনকে তেলাওয়াত করব, নামাজের মধ্যে তেলাওয়াত করব বা নামাজের বাইরে তেলাওয়াত করব, অথবা অনেক সময় আমরা এর থেকে আরেকটু অগ্রসর হয়ে কোরআনকে অনেক সময় আমরা তাদাব্বুরের জন্য চিন্তা করি যে হ্যাঁ, কোরআন আমাদের জন্য শিক্ষণীয় একটা গ্রন্থ। তো কোরআনের যেই সামগ্রিক যে পরিচয় এবং কোরআনের যে সামগ্রিক তার যে কার্যকরিতা, এটা কিন্তু শুধুমাত্র তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ না, আবার তেলাওয়াতের পরে শিক্ষা নেওয়া, সেখান থেকে তাদাব্বুর করা, এটার মধ্যেও সীমাবদ্ধ না, বরং কোরআনের সামগ্রিকতা এর চেয়ে আরও কিছুটা ব্যাপক। সেটা হচ্ছে কোরআন তেলাওয়াতেরও কিতাব, কোরআন তাদাব্বুরেরও কিতাব, যেমনটা কোরআনের অন্যান্য আয়াতের মধ্যে এসেছে। আবার কোরআনটা হচ্ছে আমাদের জন্য আরোগ্য বা আমাদের চিকিৎসার একটা মাধ্যম। এবং এই চিকিৎসাটা কি চিকিৎসা? আমরা দেখি যে আমাদের যে সমস্ত রোগ ব্যাধিতে আমরা আক্রান্ত হই, এগুলো সাধারণত দুই ধরনের হয়ে থাকে। কিছু হচ্ছে যেটা আমাদের শারীরিক ব্যাধি, আমাদের অনেক সময় জ্বর হয়, মাথা ব্যথা হয়, অনেক সময় কারো কোনো না কোনো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে নানান ধরনের রোগ ব্যাধি বাসা বাঁধে, অনেকের হার্টে সমস্যা হয়, হজম শক্তিতে সমস্যা থাকে, এই ধরনের শারীরিক নানান ধরনের সমস্যা আমরা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এটাতে আমরা আক্রান্ত হই। আর আরেকটা রোগ থাকে যেটা হচ্ছে আমাদের মানসিক সমস্যা বা আধ্যাত্মিক সমস্যা, যেটার সাথে আসলে শারীরিক কোনো অঙ্গ প্রত্যঙ্গের সম্পর্ক নাই। এটা সম্পর্ক হচ্ছে সম্পূর্ণ আমাদের মানসিকতার সাথে, আমাদের হৃদয়ের সাথে, আমাদের অন্তরের সাথে এটা সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে শিফা বলছেন এবং কথাটাকে তিনি আম রেখেছেন, খাস করে দেন নাই যে শিফা কিসের জন্য, কি আমাদের শরীরের জন্য এটা আরোগ্য না আমাদের অন্তরের জন্য আরোগ্য। তিনি এটাকে ব্যাপক রেখেছেন, শুধু বলছেন যে শিফা। আর কোরআন এটা যখন কোনো একটা জিনিসকে ব্যাপক রাখে তখন তাকে ব্যাপক অর্থেই ধরে নিতে হয়, এটা হচ্ছে সাধারণ একটা নিয়ম। তো সেই হিসাবে আমরা দেখি যে কোরআন এটা আমাদের শরীরের যে রোগগুলো আছে সেগুলোর জন্যও চিকিৎসা, আবার মানসিক রোগগুলোর জন্যও চিকিৎসা। তো দুই ধরনের রোগ আমরা দেখতে পাই, শারীরিক এবং মানসিক। দুই রোগের মধ্যে আমরা যদি দেখি যে শারীরিক এবং মানসিক এই দুই রোগের মধ্যে কোন রোগটা আসলে আমাদের উপর নিয়ন্ত্রকের ভূমিকায় থাকে, অর্থাৎ কোন রোগটা, কি শারীরিক রোগ এটা মানসিক রোগকে নিয়ন্ত্রণ করে, নাকি মানসিক রোগ এটা হচ্ছে শারীরিক রোগকে নিয়ন্ত্রণ করে, কোনটাকে নিয়ন্ত্রণ করে, তাহলে আমরা দেখতে পাই যে মানুষের যে মানসিক যে অবস্থাটা আছে এটা মূলত মানুষের শরীরকে নিয়ন্ত্রণ করে, মানুষের দেহটাকে নিয়ন্ত্রণ করে মূলত মানুষের মন। যার কারণে মনের যদি কোনো অসুখ থাকে তাহলে দেখা যায় এটার একটা প্রভাব মানুষের শরীরের উপর পড়ে। যেমন যদি কেউ মানসিক রোগে আক্রান্ত হয়, মানসিক রোগ বলতে যেমন হয়তো তার দুশ্চিন্তা প্রচুর পরিমাণে, হ্যাঁ, তিনি এই ধরনের অন্তরের সাথে মনের সাথে সম্পৃক্ত কোনো রোগে যদি আক্রান্ত হয় তো দেখা যায় যে এর ফলশ্রুতিতে আরও অনেকগুলো রোগ তার শরীরে বাসা বাঁধে। ডাক্তাররা যেটা বলে যে এই ধরনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই মানসিক দুশ্চিন্তা থেকে হজম শক্তিতে সমস্যা হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তারপরে হচ্ছে আপনার হার্টে সমস্যা হয়, তারপরে ডায়াবেটিস বেড়ে যায়। এই ধরনের অসংখ্য রোগের জন্ম হয় মানুষের শুধুমাত্র এই যে মানসিক যে দুশ্চিন্তা, মানসিক টেনশন এগুলো থেকে। তো ফলে আমরা বলতে পারি যে আসলে আমাদের দেহটাকে মূলত পরিচালনা করে আমাদের মন। মন যদি বলে যে তুমি এটা করো, মন যখন সিগন্যাল দেয়, অর্ডার দেয়, তখন হচ্ছে আমাদের শরীরটা শুধুমাত্র সেই সিগন্যালটাকে, সেই অর্ডারটাকে সে বাস্তবায়ন করে। মন যদি বলে যে হ্যাঁ আজকে তুমি ওখানে যাও, তখন আমরা যাই। যতক্ষণ পর্যন্ত আমাদের মন থেকে কোনো এটা অর্ডার না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের শরীরটা কাজ করে না। ফলে আমাদের যেই শরীরটা এটা পুরোটাই আসলে নিয়ন্ত্রণ করে মন। যার ফলে মনের মধ্যে যদি কোনো রোগ বাসা বাঁধে, মনের যেই রোগগুলো, অন্তরের যে রোগ, এটাই হচ্ছে মূলত মূল রোগ হিসেবে আমরা এটাকে চিহ্নিত করতে পারি। ফলে দেখা যায় অনেক সময় এরকম হয় যে অনেক যুবক, সে বয়সী যুবক
কিন্তু তার ওই মনের রোগের কারণে সে আসলে ৮০ বছরের বৃদ্ধের থেকেও আরও বেশি দুর্বল হয়ে পড়ে। ৮০ বছরের বৃদ্ধের থেকেও সে এর বেশি সে কর্মহীন এবং প্রাণচঞ্চল্যহীন হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় অনেক বৃদ্ধ, তিনি হয়তো বিছানায় পড়ে গিয়েছেন, ঠিকভাবে হাঁটতেও পারেন না, কিন্তু এখনও তার যে প্রাণ প্রাচুর্য, তার যেই কল্পনা শক্তি এবং তার যেই কর্মশক্তি, যে এই বৃদ্ধ বয়সে এসেও তার যেই মানে চিন্তা করার ক্ষমতা এবং তার যেই নানান ধরনের কর্মচাঞ্চল্য, এটা আসলে একজন যুবককেও হার মানিয়ে ফেলে। তো এটা কেন হয়? কারণ হচ্ছে যে ওই মানসিকতার কারণে। কারণ যিনি মানসিকভাবে শক্ত, মানসিকভাবে মজবুত শক্তপোক্ত আছেন, তিনি দেখা যায় তার শারীরিক যেই দুর্বলতা বয়সের কারণে এসে পড়েছে, সেটাকে থোড়াই কেয়ার করেও এমন অনেক অনেক কাজ করতে পারে যেটা আসলে যুবকরাও করতে পারে না। আবার একবারে তাগড়া যুবক, শরীরে শক্তির কোনো কমতি নাই, কিন্তু তার মানসিকভাবে ভেঙে পড়ার কারণে বা মানসিক কোনো দুশ্চিন্তা, রোগ ব্যাধি, মানসিক অশান্তি, মনের ভেতরে শান্তি না থাকার কারণে সে আসলে ওই যে তা হতোদ্যম হয়ে পড়ে এবং তার ভেতরে যেটা প্রাণচাঞ্চল্য থাকে না, ফলে সে মানে কর্মচঞ্চল যেরকম হওয়ার দরকার ছিল বা তার বয়স অনুপাতে সেরকম সে পারে না। তো সবগুলো কথার আসলে মূল কথাটাই হচ্ছে আমাদের মানসিক বা মনের যে রোগটা, এই রোগটা হচ্ছে মূল। এবং কোরআন কিন্তু আমাদেরকে বলছে যে কোরআন এটা মানসিক রোগের যে চিকিৎসা করে। এখানে তো আমরা এই আয়াতের মধ্যে দেখলাম যেখানে রোগের ক্ষেত্রে এটাকে আম রেখেছে যে এটা মানসিক, শারীরিক সব ধরনের রোগের চিকিৎসা করে, সব ধরনের রোগের জন্য এটা শিফা। আবার অন্য আয়াতের মধ্যে দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, যে তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে উপদেশ এবং শিফাউন লিমা ফিস সুদূর। এখানে একেবারে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন যে শিফাটা কিসের জন্য? শিফাউন লিমা ফিস সুদূর, আমাদের অন্তরের যে ব্যাধিগুলো আছে, মানসিক যে সমস্যাগুলো আছে, আমাদের মনের যে রোগগুলো আছে, এগুলোর জন্য হচ্ছে শিফা। এখন মনের রোগ তো নানান রকম হতে পারে, এটা আখলাকি হতে পারে, তারপরে যেটার সাথে আখলাকের কোনো সম্পর্ক নাই, আখলাকের সাথে সম্পর্ক আছে, যেমন মনে করেন হিংসা, বিদ্বেষ, অহংকার, এগুলোর সাথে আখলাকের সম্পর্ক। তো এগুলোরও যেমন চিকিৎসা করে, আবার যেগুলোর সাথে আমাদের আখলাকের কোনো সম্পর্ক নাই, যেমন কেউ কর্মের উদ্যমতা পাচ্ছে না, তার মনের মধ্যে সে মানসিক শক্তি পাচ্ছে না, তার কাছে সব কিছু কেমন যেন হতাশ হতাশ মনে হয়, এক ধরনের ডিপ্রেশনে সে ভুগছে, ডিপ্রেশনে চলে গিয়েছে, এগুলোর সাথে আখলাকের কোনো সম্পর্ক নাই, কিন্তু এগুলোর সাথেও অন্তরের একটা সম্পর্ক আছে। তো কোরআন কিন্তু লিমা ফিস সুদূর, অন্তরের মধ্যে যত ধরনের রোগ আছে, চাই সেটা আখলাকি হোক অথবা আখলাকের বাইরে অন্য কোনো রোগ হোক, সেটারও চিকিৎসা করা হয়। তাহলে মানে শিফাউন লিমা ফিল আজসাম, যেটা আমাদের শরীরের ভিতরে বাসা বেঁধেছে, এটার কথা স্পষ্টভাবে না থাকলেও অন্তরের মধ্যে যেটা আছে এটার কথা স্পষ্টভাবে এসেছে। কারণ হচ্ছে আমাদের রোগগুলোর মধ্যে অন্তরের যে রোগটা, এটা হচ্ছে মূলত নিয়ন্ত্রকের ভূমিকায় থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শিফাউন লিমা ফিস সুদূর। তাহলে কোরআনের ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে কোরআন আমাদেরকে বলছে যে কোরআন একই সঙ্গে আমাদের জন্য রহমত, আবার একই সঙ্গে আমাদের জন্য আরোগ্য বা চিকিৎসার মাধ্যম, এবং সেই চিকিৎসাটা শারীরিক এবং মানসিক দুই ধরনেরই। মানসিকের গুলো আবার মানে যেগুলো আখলাকি সমস্যা যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে যেমন আমাদের জন্য আরোগ্য, আবার যেগুলো হচ্ছে আখলাকি না বরং এমনিতে আমাদের তবিয়তের সাথে সাধারণ সম্পর্ক, সেগুলোর সাথেও সেগুলোর জন্য এটা আরোগ্য হয়। এবং কোরআনের যেই আরোগ্য আমরা দেখি যে কোরআনের অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে তোমরা শুনে রাখো যে কোরআন এটা এমন একটা কিতাব যে বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই কোরআনের স্মরণের মাধ্যমে, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, কোরআনের জিকিরের মাধ্যমে হচ্ছে আল্লাহ মানে মানুষের যে অন্তর, এটা হচ্ছে প্রশান্ত হয়। তো যদিও এখানে জিকির বলা হচ্ছে, তো জিকির এটার অর্থটা অনেক ব্যাপক। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কোরআনের তেলাওয়াত। হাদিসের মধ্যে এসেছে আফদালু জিকরি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কোরআনের তেলাওয়াত। এর বাইরে আমরা অন্য যে সমস্ত কালিমাতের মাধ্যমে জিকির করি, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো দেখবেন যে প্রত্যেকটা কালিমাই হচ্ছে মূলত কোরআন থেকেই বাছাই করা, কোরআনেরই কোনো না কোনো একটা অংশ। তো সর্বোত্তম জিকির হচ্ছে কোরআনের তেলাওয়াত। এই কারণে অন্তরকে প্রশান্ত করতে চাইলে মানে অশান্ত অন্তরকে শান্ত করার সবচেয়ে বড় মাধ্যমই হচ্ছে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। আর আল্লাহর জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে কার্যকরী হচ্ছে কোরআনের তেলাওয়াত। তার মানে কোরআনের তেলাওয়াত যদি কেউ করে তাহলে তার অন্তর প্রশান্ত হওয়ার বিষয়টা অনেক বেশি দ্রুত গতিতে ঘটবে। আর কোরআনের বাইরে অন্যান্য যে জিকিরগুলো আছে তেলাওয়াতের বাইরে, সাধারণ জিকির, সেগুলোর দ্বারাও আপনার অন্তরের চিকিৎসা হবে, আপনার অন্তরে প্রশান্তি আসবে। কিন্তু কোরআনের তেলাওয়াতের মাধ্যমে এটা যত দ্রুততার সঙ্গে ঘটবে, যত কার্যকরিতার সাথে ঘটবে, এটার পরিমাণটা ওরকম হবে না, ওই মাপের হবে না, যেহেতু সেগুলো আফদলু জিকির না। আর কোরআনের তেলাওয়াতটা হচ্ছে আফদলু জিকির। তো আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা হাদিসের দিকে তাকাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের দিকে তাকাই, তাহলে আমরা সেখানে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পবিত্র কোরআনুল কারীমকে শুধুমাত্র তেলাওয়াতের গ্রন্থ হিসেবে বিবেচনা করেননি। যদিও
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন মানুষদেরকে তেলাওয়াত করে শোনানোর জন্য, মানুষদেরকে এই কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য, যেটা অন্য একটা আয়াতের মধ্যে এসেছে যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তো এখানে নবীজির 4টা দায়িত্বের মধ্যে একটা তো হচ্ছে তিনি সাহাবায়ে কেরামকে কোরআনের তেলাওয়াত করে শোনাবেন। তার মানে তেলাওয়াত এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, নবীজির দায়িত্ব, এটা আমরা এই আয়াত থেকে দেখতে পাই। আবার ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যে বিশাল বড় জ্ঞান ভান্ডার রেখে দিয়েছেন সেটাও সাহাবায়ে কেরামকে তিনি শেখাবেন, এটাও ছিল তার দায়িত্ব। কিন্তু আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র তেলাওয়াত করেই ক্ষান্ত থাকেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কোরআনের জ্ঞান সাহাবায়ে কেরামকে শিক্ষা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি, বরং তিনি কোরআন যে শিফাউন লিমা ফিস সুদূর এবং এটা রহমত এবং শিফা তারও এটা নমুনা আমাদেরকে তিনি দেখিয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনেক বেশি অসুস্থ হয়ে পড়তেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা আছে, সহিহ বুখারী এবং মুসলিম উভয় গ্রন্থের মধ্যে হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব বেশি কষ্ট অনুভব করতেন তখন তিনি মুআওয়াযাতাইন সূরা ফালাক এবং সূরা নাস এগুলো পড়ে তিনি দম করতেন, নিজের উপরে ফু দিতেন। আর যখন খুব বেশি অসুস্থ হয়ে পড়তেন, যখন তার শরীর খুব বেশি দুর্বল হয়ে পড়তো, তিনি নিজে আমল করে ফু দিবেন সেরকম অবস্থা থাকতেন না, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই এই সূরাগুলো পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফু দিতেন। তো এই আমলের দ্বারা আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কোরআনের তেলাওয়াত এবং কোরআনের যে জ্ঞান সেটা সাহাবায়ে কেরামের পর্যন্ত ছড়িয়ে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি, বরং একে শিফা হিসেবে ব্যবহার করা, আরোগ্য হিসেবে এই কোরআনকে ইউজ করার নমুনা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে দেখতে পাই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেহেতু আমলগুলো করতেন, ফলে তার পরবর্তীতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও কোরআনকে শুধুমাত্র তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, শুধুমাত্র কোরআনকে মাওইজা বা উপদেশ গ্রহণের একটা গ্রন্থ হিসেবে সীমাবদ্ধ রাখেননি, কোরআনকে তারা শুধুমাত্র একটা জ্ঞানের মাধ্যম হিসেবে তারা এটাকে সীমাবদ্ধ মনে করেননি, বরং কোরআনের মাধ্যমে তারা নানান সময়ে তাদের বিভিন্ন রোগ বালের চিকিৎসাও করেছেন। খুব বিখ্যাত হাদিস আপনারা জানেন, এটা এটা মোটামুটি সবাই আপনারা জানেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে এক সফরে কোথাও যাচ্ছিলেন, সেখানে এক ব্যক্তিকে যে সাপে কামড় দিয়েছিল, হ্যাঁ, ওই গোত্রের সর্দারকে, পরবর্তীতে সেখানে সাহাবায়ে কেরাম তার সূরা ফাতিহার মাধ্যমে তার চিকিৎসা করেছিলেন এবং সেই ব্যক্তি সুস্থতা লাভ করেছিল। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জীবনীতে এরকম চিকিৎসার আরও অনেকগুলো ঘটনা পাওয়া যায়। সেদিকে আমি যাচ্ছি না, আলোচনা লম্বা হয়ে যাবে। মূল বলার উদ্দেশ্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম কোরআনকে শুধুমাত্র তেলাওয়াত, শুধুমাত্র জ্ঞানের একটা কিতাব হিসেবে দেখেননি, বরং এটাকে তিনি শিফা, আরোগ্য হিসেবে বিবেচনা করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমও ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে কোরআনকে তারা তাদের চিকিৎসার মাধ্যম হিসেবে তারা গ্রহণ করেছেন। তো আমরা দেখি যে সাহাবায়ে কেরামের পরবর্তী সময়েও তাদের পরে তাবেঈন এবং যুগে যুগে পরম্পরায় আমরা দেখি, যুগ পরম্পরায় উলামায়ে কেরাম থেকে শুরু করে সাধারণ মুসলিমরাও তাদের নানান ধরনের রোগ বালাইয়ের ক্ষেত্রে তারা কোরআনের কাছে, কোরআনের শরণাপন্ন হয়েছেন, কোরআনকে তারা তাদের চিকিৎসার মাধ্যম হিসেবে গ্রহণ করেছেন। এবং তারা যখনই কোনো ধরনের রোগ বালাইতে আক্রান্ত হতেন, তখন তারা যেরকম দুনিয়াবি যেই চিকিৎসাগুলো আছে সেগুলোর মাধ্যম যেমন তারা গ্রহণ করতেন, ঠিক তদ্রূপ কোরআনের চিকিৎসাগুলোকেও তারা গ্রহণ করতেন। এরকম না যে তারা শুধুমাত্র রোগ বালাইয়ের ক্ষেত্রে আপনার শুধু কোরআনের চিকিৎসাটা নিয়েই তারা বসে থাকতেন, এরকম না। তারা দুনিয়াবি যেই আল্লাহ রাব্বুল আলামিন যে আরও নানান আরোগ্য দিয়েছেন, গাছগাছড়ার মধ্যে বিভিন্ন আরোগ্য দিয়েছেন, আর এখনকার সময় তো চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে চিকিৎসার আরও নানান ধরন এসেছে, প্রকার এসেছে। তো ওই জামানাতে যে সমস্ত চিকিৎসা ছিল, আয়ুর্বেদিক ছিল বা ওই সময়কে ভেষজ যেই চিকিৎসা পদ্ধতিগুলো ছিল, এই ধরনের বিভিন্ন মাধ্যমগুলো তারা যেরকম গ্রহণ করতেন, তদ্রূপ তারা কোরআনী যে আমলগুলো আছে, কোরআনের এবং হাদিসের মধ্যে বিশেষ করে প্রচুর পরিমাণে দোয়া, যেগুলো রুকিয়া শরঈয়া হিসেবে দোয়া হিসেবে ব্যবহার করা হয়, সেই দোয়াগুলোর আমল এবং যে সমস্ত আয়াতগুলো রুকিয়ার আয়াত হিসেবে পরিচিত সেগুলোর আমলকেও তারা করতেন। তো একই সঙ্গে তারা দেখা যেত যে দুই ধরনের চিকিৎসাই তারা গ্রহণ করেছেন এবং কখনোই দুনিয়াবি চিকিৎসাগুলোর কারণে তারা কোরআনের যে চিকিৎসা আছে এবং হাদিসের মধ্যে যে চিকিৎসা পদ্ধতি বর্ণিত আছে সেগুলোকে তারা কখনোই অবহেলা করেননি। হ্যাঁ, অনেক সময় এরকম হতো, এরকম নজির পাওয়া যায় যে অনেকে দুনিয়াবি চিকিৎসাকে গ্রহণ করেন নাই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, এরকম অনেক ঘটনা পাওয়া যায় যে তারা দুনিয়ার কোনো চিকিৎসা গ্রহণ করেন নাই, তারা শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করা এবং কোরআন এবং হাদিসে বর্ণিত বিভিন্ন আয়াত এবং দোয়ার মাধ্যমে তারা নিজেরা নিজেদের চিকিৎসা করার চেষ্টা চালিয়ে গিয়েছেন এবং তারা আল্লাহর উপরে তাওয়াক্কুলের কথা বলে সাধারণ যে চিকিৎসা সেগুলোকে তারা এড়িয়ে চলেছেন। এটা তাদের উচ্চ মনোবলের কারণে, তাকওয়ার এবং উচ্চ তাওয়াক্কুলের কারণে তারা এরকমটা করেছেন, এটা তার অবস্থার ব্যাপার।
তো যদি আমরা সেটা উৎসাহিত করছি না, কিন্তু এরকম ঘটনা পাওয়া যায়। কিন্তু এমন ঘটনা পাওয়া যায় না যে তারা শুধুমাত্র কোরআনের চিকিৎসাকে প্রয়োজনীয় মনে করেন নাই, বা কোরআনের চিকিৎসাটা কম প্রয়োজনীয় এমনটা মনে করে শুধুমাত্র মানে দুনিয়াবি যে চিকিৎসাটা আছে সেটার মধ্যে তারা সীমাবদ্ধ থেকেছেন, এরকম নজির পাওয়াই যায় না। তো এই কারণে এটা উম্মাহ সবসময় কোরআনকে একটা শিফা হিসেবে তারা এটাকে বিবেচনা করে এসেছেন। ফলে আমাদের সময় এসে আমরাও চাই যে কোরআনকে আমরা শুধুমাত্র একটা তেলাওয়াতের কিতাব হিসেবে দেখব না, কোরআনকে শুধুমাত্র আমরা একটা মাউইজাতুন হাসানা বা উত্তম উপদেশের একটা গ্রন্থ হিসেবে আমরা দেখব না, এটা শুধুমাত্র আমাদের জন্য জিকরা বা শুধুমাত্র আমাদের জন্য এটা স্মরণিকা না, বরং এটা আমাদের জন্য শিফা এবং এটা আমাদের জন্য রহমত। এখন বিষয় হচ্ছে যে এই রহমত আমরা অনেক সময় চিন্তা করি যে আচ্ছা কোরআন যেহেতু আমাদের জন্য শিফা, তো আমরা তো সবসময় শিফা পাই না। আসলে কোরআনের যে শিফাটা, এই শিফা পাওয়াটাও আবার নির্ভর করে হচ্ছে আসলে কোরআনের সাথে আপনার সম্পর্ক কতটুকু, কোরআনের প্রতি আপনার ইয়েকিন কতটুকু, কোরআনের প্রতি আপনার বিশ্বাস কতটুকু, তার উপর নির্ভর করে হচ্ছে মূলত কোরআনের যে চিকিৎসা, কোরআন যে আপনার জন্য শিফা, এটা কতটুকু কার্যকর হবে এটা নির্ভর করে। আপনার ইয়েকিন, আপনার আল্লাহর উপরে তাওয়াক্কুল, কোরআনের উপরে আপনার ঈমান ভরসা, এই ব্যাপারগুলো কতটুকু আপনি কোরআনকে চিকিৎসার মাধ্যম হিসেবে গ্রহণ করছেন, কতটুকু ঈমানের সাথে, কতটুকু ঈমানের গভীরতা দিয়ে, কতটুকু বিশ্বাস নিয়ে আপনি এটাকে শিফা হিসেবে গ্রহণ করছেন, তার উপর নির্ভর করবে যে আপনি শিফাটা কত দ্রুত পাবেন। কারণ এই শিফাটা তো আসলে পুরোটা আধ্যাত্মিক একটা ব্যাপার। ওষুধের ক্ষেত্রে যেটা হয় যে আপনি একটা ওষুধ খেয়েছেন, একটা ট্যাবলেট খেয়েছেন, সঙ্গে সঙ্গে এটার কণাগুলো আপনার মানে রক্তকণিকার মাধ্যমে আপনার পুরো শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তৎক্ষণাৎ একটা মানে একটা ভূমিকা সে রাখে। কিন্তু কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে যেটা হয় এটা তো পুরোটা আধ্যাত্মিক একটা ব্যাপার। ফলে কোরআন আপনার অন্তরের ভেতরে যত বেশি পরিমাণে ঢুকবে, আপনার এই তেলাওয়াতটা বা কোরআনের সে আয়াতগুলো, রুকিয়ার সে দোয়াগুলো আপনার মধ্যে তত বেশি পরিমাণে প্রভাব সৃষ্টি করবে। তো এখন কোরআন আমাদের অন্তরের ভিতরে কিভাবে ঢুকবে, এটা কিন্তু পুরোটা একটা আধ্যাত্মিক ব্যাপার। মানে আপনার কোরআনের প্রতি আপনার ইয়েকিন, কোরআনের প্রতি আপনার ঈমান, আল্লাহর উপরে আপনার ভরসা, এইটার পরিমাণ যত বেশি থাকবে, কোরআন আপনার ভেতরে তত বেশি পরিমাণে প্রবেশ করবে। অর্থাৎ কোরআনের যে আলো, কোরআনের যে নূর, কোরআনের যে হেদায়াত, এটা আপনার ভেতরে তত বেশি প্রবেশ করবে। এবং এটা কিন্তু বাস্তব যে আমরা দেখি, এক হাদিসের মধ্যে এসেছে না যে খারিজিদের আলোচনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে কিছু মানুষ একটা সময় আসবে যারা হচ্ছে যে কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোরআন তাদের কণ্ঠনালীর নিচে প্রবেশ করবে না। তো কোরআন কণ্ঠনালীর নিচে প্রবেশ করবে না, এর মানে কি? মানে আসলে কোরআনের প্রভাবটা, যে সেই কোরআন তেলাওয়াত করছে ঠিক, কিন্তু কোরআনের প্রভাব তার কণ্ঠনালীর নিচে যাচ্ছে না, তার অন্তর পর্যন্ত সেটা পৌঁছাচ্ছে না। তাহলে কোরআনের যে একটা প্রভাব যে আছে, যেটা আমাদের অন্তরকে আলোড়িত করে, অন্তরকে প্রভাবিত করে, অন্তরের অবস্থাকে চেঞ্জ করে দেয়, এটা তো বাস্তব, যেটা আমরা এই হাদিস দ্বারা দেখতে পাই। আবার দেখেন কোরআনের কিছু কিছু আয়াতের মধ্যে আসে যে যেখানে বলা হয়েছে যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমানকে এটা বাড়িয়ে দেয়। আবার ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম, এই আয়াতের মধ্যে বলা হচ্ছে যে কিছু মানুষ এরকম আছে যারা কোরআনের আয়াত শুনলে, কোরআনের আয়াত তেলাওয়াত করলে তাদের অশ্রু মানে তাদের চোখগুলো অশ্রু সজল হয়ে পড়ে। হ্যাঁ, অন্য আয়াতের মধ্যে এসেছে যে তাদের শরীরের মধ্যে এক ধরনের কম্পন সৃষ্টি হয়। তো এই জিনিসগুলো আসলে কেন হয়? কারণ তখন কোরআনের আয়াতগুলো শুধুমাত্র তাদের কান পর্যন্ত না, তাদের কান ভেদ করে এটা তাদের অন্তরের গভীর পর্যন্ত গিয়ে আঘাত করে। তাহলে আপনার অন্তরে যে পর্যন্ত কোরআনের আয়াতটা পৌঁছাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আসলে কোরআনের যেই চিকিৎসাটা আছে এটা আপনার জন্য আসলে শিফা হবে না। এই কারণে আপনার কোরআনের সাথে সম্পর্কটা আপনার যত বেশি হবে, ইয়েকিন বিশ্বাস যত বেশি হবে, কোরআনের চিকিৎসাটা আপনার উপরে তত বেশি পরিমাণে এটা কার্যকর হবে। এজন্য কোরআনের সাথে যদি আপনার সম্পর্কটা বেশি হয়, আপনি যদি গুনাহ থেকে মুক্ত থাকেন, আপনার অন্তর যদি পরিষ্কার পরিচ্ছন্ন অনেক বেশি থাকে, তাহলে কোরআনের যেই শিফা এটা আপনার উপরে তত বেশি পরিমাণে, তত দ্রুত এটা কার্যকর হবে। আর যদি এমন হয় যে না, আপনি যেমনটা ভাবছেন যে আচ্ছা আমার একটা অসুখ হয়েছে, এখন আমি গেলাম একটা হসপিটালে গেলাম, সেখানে ডাক্তার আমার অপারেশন করে একটা অঙ্গ কেটে ফেলে দিল, অথবা আমাকে তিনি কিছু মেডিসিন দিলেন, সেটা আমি খেলাম, সুস্থ হয়ে গেলাম। তো এগুলোর সাথে তো আসলে আপনি কি ইমানদার না অইমানদার, আপনি কোরআনকে বিশ্বাস করেন কি করেন না, কোরআনকে আপনি ভালোবাসেন কি বাসেন না, কোরআনের সাথে আপনার সম্পর্ক আছে নাকি নাই, তার কোনো সম্পর্ক নাই। তো এখন আপনি যদি এই শিফাটাকেও এভাবেই চিন্তা করেন যে না, আমি কোরআন মানে কোনো রুকিয়া সেন্টারে গেলাম, কোরআনের তেলাওয়াত আমি শুনলাম বা কোরআনের চিকিৎসাটা আমি নিলাম আর আমি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবো, ব্যাপারটা আসলে এত সহজ না, যেহেতু এটা আধ্যাত্মিক লেভেলে কাজ করে।
ফলে কোরআনের চিকিৎসাটা পাওয়ার জন্য কোরআনটা আপনার অন্তর পর্যন্ত পৌঁছতে হবে, আর অন্তর পর্যন্ত পৌঁছার জন্য সেই রাস্তাটা আপনাকে করে দিতে হবে। আপনি যদি বিভিন্ন গুনাহ করার মাধ্যমে, আল্লাহর অবাধ্যতা করার মাধ্যমে, আল্লাহর থেকে দূরে সরার মাধ্যমে যদি আপনি আপনার যেই কোরআনটা যেই পথ দিয়ে আপনার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করবে সেই পথটাকে যদি আপনি বন্ধ করে রাখেন, তাহলে আপনি যত লম্বা রুকিয়াই করেন না কেন, যত মাসের পর মাসে আপনি করেন না কেন, এটা আসলে খুব বেশি প্রভাব আপনার উপরে ফেলবে না। তো মূল কথা হচ্ছে যে আমরা পবিত্র কোরআনুল কারীমকে শুধুমাত্র একটা মানে তেলাওয়াতি কিতাব হিসেবে না দেখে এটা যে আমাদের জন্য শিফা এবং রহমত এই ধরনের একটা কিতাব হিসেবে আমরা বিবেচনা করব, এবং এই বিবেচনা করে তারপরে এই কিতাব থেকে উপকৃত হওয়ার জন্য আমাদের যেই যেই বিষয়গুলো মানে মাধ্যম হিসেবে গ্রহণ করা দরকার, যেমন আল্লাহর অবাধ্যতা থেকে দূরে থাকা, কোরআনের সাথে সম্পর্ক করা, এবং রীতিমতো কোরআনের তেলাওয়াতকে বেশি পরিমাণে করা, কারণ কোরআনের তেলাওয়াত বেশি পরিমাণে করলে দিল নরম হয় এবং অন্তরের ময়লাগুলো সাফ হয়ে যায়। ফলে যেই আয়াত যেগুলো আছে সেগুলো আপনার হৃদয়ের গভীরে গিয়ে রেখাপাত করাটা সহজ হয়ে যায়। যদি আপনি অর্থ বুঝেন না, তারপরেও যদি আপনার গুনাহ কম হয়, আল্লাহর অবাধ্যতা কম হয়, তাহলে এমনিতেই দেখবেন যে কোরআনের তেলাওয়াত আপনার দিলে একটা রেখাপাত করবে, দিলকে নরম করে দিবে, যদি আপনি কোরআনের অর্থ বুঝতে পারেন না। এজন্য দেখবেন বহু মুসলিমকে দেখতে পাবেন যে আরবি জানে না, কোরআনের অর্থ বুঝতে পারে না, তিনি একেবারে হয়তো তিনি বাংলা রিডিংও পড়তে পারেন না, ছোটকালে মক্তবে গিয়েছিলেন, আলিফ বাতা শিখে তিনি কোরআনের তেলাওয়াতটা করতে পারেন। তো দেখা যাচ্ছে যে তিনি যখন কোরআনটা হাতে তুলে নেন তখন তার দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে যখন তিনি তেলাওয়াত করেন। কেন? কারণ যদিও সে কোরআনের অর্থ বুঝতে পারছে না, কিন্তু এটার তেলাওয়াতেরই একটা আলাদা পাওয়ার আছে, যেই পাওয়ারটা তার অন্তরকে বিগলিত করে দিচ্ছে। এটা কেন? ওই যে তার দিলের ওই অবস্থাটার কারণে। ফলে আমরা আমাদের দিলের ওই অবস্থাটা যদি তৈরি করে নিতে পারি, তাহলে কোরআন এটা আমাদের জন্য শিফা হিসেবে কাজ করবে।